নমস্কার, আমি অ্যাডভোকেট অনিল কুমার রায়, পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গৃহবধূ নির্যাতন সংক্রান্ত মামলা। আগে যেটা 498 আইপিসি ছিল, এখন ভারতীয় ন্যায় সংহিতা আইনটা পরিবর্তন হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা নাম হয়েছে, এবং তার 85 ধারাতে এই মামলাগুলো হয়, গৃহবধূ নির্যাতন সংক্রান্ত মামলা। এই ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাতে বলা হয়েছে যে খুব সিরিয়াস নেচারের ইনজুরি যদি ভিক্টিমের গায়ে না থাকে, তাহলে শুধু অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করবে না, এবং 60 দিনের মধ্যে গ্রেপ্তার না করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং অবশ্যই কিন্তু যারা অভিযুক্ত ব্যক্তি তাদেরকে থানায় নোটিশ করে ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটা জানতে বলা হয়েছে। এবং এই নোটিশ পাওয়ার পরে অভিযুক্ত ব্যক্তিরা যদি থানায় এসে তদন্তকারী অফিসারের কাছে এসে তদন্তের সহযোগিতা করেন এবং তারা তাদের বক্তব্য পেশ করেন, সেক্ষেত্রে অবশ্যই তদন্তকারী অফিসার তাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু লিখিতভাবে জানাবেন, এবং এই লিখিত অ্যাটেন্ডেন্স নিয়ে মহামান্য আদালতে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যদি সারেন্ডার করেন তারা, মহামান্য আদালত তাদের জামিনও কিন্তু মঞ্জুর করে দেবেন। 60 দিন বাদে, কেস শুরু হবার 60 দিন বাদে যদি মনে হয় যে গ্রেপ্তার করার অত্যন্ত জরুরি বা এই ঘটনায় গ্রেপ্তার করা ছাড়া কোনো উপায় নেই, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু ওয়েলফেয়ার কমিটিকে রিপোর্ট দেবেন, এবং মহামান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নেবার পরেই শুধুমাত্র গ্রেপ্তার করা যেতে পারে, আদারওয়াইজ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। এইটা অবশ্যই কিন্তু যারা অসহায় হাজব্যান্ড বা 80-90 বছরের বৃদ্ধা শ্বশুর শাশুড়ি বা ননদ নন্দাই বা অন্য যারা আত্মীয় স্বজন যারা এই পরিবারের সঙ্গে ঠিকমতো যোগাযোগও রাখেন না, অনেক ক্ষেত্রে তাদেরকেও আসামি হিসেবে অভিযুক্ত করা হয়, মিথ্যে মামলায় তাদের অভিযুক্ত করা হয়। এই ধরনের অভিযোগ তো প্রায় শোনা যায়। তো এই সব অভিযোগের ক্ষেত্রে এটা একটা বড় সুরাহা। মহামান্য সুপ্রিম কোর্ট একটা বড় ইমিউনিটি দিয়েছেন অসহায় বয়স্ক মানুষগুলোকে, অসহায় হাজব্যান্ড, অসহায় ননদ বা আত্মীয় স্বজনকে রক্ষা করবার জন্য, বিশেষত শ্বশুর শাশুড়ি যারা সাধারণত নির্যাতিত অনেক ক্ষেত্রে, যারা অপরাধ তো করেনি না, যারা নিজেরাই নির্যাতিত অথচ তারা অপরাধের অভিযুক্ত হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়, তাদেরকে রক্ষা করবার জন্য এটা একটা খুবই যুগান্তকারী আদেশ বলা যেতে পারে মহামান্য সুপ্রিম কোর্টের। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে, অন্য ভিডিওতে।